আচ্ছা ভাবুন তো, এমন একটি শক্তি কি সম্ভব যার অনুমতি ছাড়া পৃথিবীর কোনো জাহাজ এক বন্দর থেকে অন্য বন্দর যেতে ভয় পায়? এমন একটা দেশ যারা চাইলে আপনার ব্যাংকিং সিস্টেমকে এক ক্লিকেই অচল করে দিতে পারে। আমরা এমন একটি পৃথিবীতে বাস করছি যেখানে মানচিত্রের সীমানা আলাদা হলেও অদৃশ্য এক সুতোই বাঁধা, আর সেই সুতোর শেষ প্রান্তটি ধরা আছে ওয়াশিংটন ডিসিতে। আজকের ভিডিওতে আমরা কোনো রূপকথা শুনবো না। আজ আমরা বিশ্লেষণ করব বর্তমান পৃথিবীর একমাত্র সুপার পাওয়ার আমেরিকাকে নিয়ে। কেন পুতিন থেকে শুরু করে কিম জং উন সবাই তলে তলে আমেরিকাকে ভয় পায়? কেন ভারত রাশিয়া থেকে তেল কিনলে আমেরিকার হোয়াইট হাউসে আলোচনা শুরু হয়? আমেরিকার হাতের রক্ত কি কোনোদিন শুকোবে? চলুন ইতিহাসের অন্ধকার গলি ঘুরে আজ সত্যটা জেনেই ফেলি। 1945 সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হচ্ছে। ইউরোপ ধ্বংস, জাপান ধ্বংস, রাশিয়া ক্লান্ত। কিন্তু আমেরিকা আরও শক্তিশালী হয়ে বের হলো যুদ্ধ থেকে। কারণ যুদ্ধের সময় পুরো বিশ্ব আমেরিকার কাছ থেকে অস্ত্র, খাবার, সাহায্য কিনেছে আর দাম দিয়েছে সোনায়। যুদ্ধ শেষে আমেরিকার হাতে ছিল প্রায় 70% সোনার মজুদ। এই একটা কথাই বলে দিতে পারে বাকি দুনিয়া কোথায় ছিল। 1944 সাল, 44টি দেশ একসাথে বসলো আমেরিকার ব্রিটেন উডস শহরে। সিদ্ধান্ত হলো পৃথিবীর সব দেশ এখন ডলারে ব্যবসা করবে, আর ডলার থাকবে সোনার সমান। এটাই ছিল আমেরিকার সবচেয়ে বড় চাল। পরে 1971 সালে আমেরিকা সোনার সাথে ডলারের সম্পর্ক কেটে দিল, কিন্তু ডলার তখনও রাজা। কারণ আমেরিকা একটি চুক্তি করলো সৌদি আরবের সাথে। বলল, তোমরা শুধু ডলারে তেল বিক্রি করবে, বদলে তোমাদেরকে আমি সামরিক নিরাপত্তা দেব। এই চুক্তির নাম দেওয়া হলো পেট্রোডলার সিস্টেম। মানে হলো পৃথিবীর যে দেশই তেল কিনতে চাক তাকে আগে ডলার কিনতে হবে, আর ডলার কিনতে হলে আমেরিকার মুখের দিকে তাকাতে হবে। এটাই হলো আমেরিকার অদৃশ্য সাম্রাজ্য। তোমার মনে কি প্রশ্ন আসছে, শুধু ডলারেই কেন তেল কিনতে হবে? অন্য মুদ্রায় কিনলে কি হবে? এই প্রশ্নের উত্তর জানতে হলে একবার ইরাকের দিকে তাকাও। সাদ্দাম হুসাইন 2000 সালে বলেছিলেন, আমি এখন থেকে ইউরোতে তেল বিক্রি করব। তার 3 বছর পর আমেরিকা ইরাকে ঢুকে গেল। গণবিধ্বংসী অস্ত্র আছে এ কথা বলে, যে অস্ত্র আজও পাওয়া যায়নি। আমেরিকার প্রতি বছরের সামরিক বাজেট প্রায় 850 বিলিয়ন ডলারেরও বেশি। এটি পৃথিবীর পরবর্তী 10টি দেশের সামরিক বাজেটের সমান। আমেরিকার আছে 11টি বিমানবাহী রণতরী, আর বাকি পুরো পৃথিবীর মিলে আছে 12টি বিমানবাহী রণতরী। 800টিরও বেশি সামরিক ঘাঁটি আছে আমেরিকার, যা বিশ্বের 70টি দেশে অবস্থিত। মানে আমেরিকা শুধু নিজের দেশেই বসে নেই, সে পৃথিবীর প্রতিটা কোনায় কোনায় চোখ রেখেছে। কিন্তু আমেরিকার শক্তির সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো তাদের আর্থিক স্যাংশন। 2022 সাল, রাশিয়া ইউক্রেন আক্রমণ করলো। আমেরিকা বোমা মারলো না, সৈন্য পাঠালো না, কিন্তু একটি কাজ করলো, রাশিয়াকে সুইফট থেকে বের করে দিল। সুইফট কি? সুইফট হলো একটি আন্তর্জাতিক ব্যাংকিং যোগাযোগ ব্যবস্থা। মানে রাশিয়ার ব্যাংক এখন আর বিশ্বের অন্য কোনো দেশের সাথে টাকা লেনদেন করতে পারবে না। রাশিয়ার শত শত কোটি ডলার জমে গেল। রাশিয়ান রুবেলের দাম অর্ধেক হয়ে গেল রাতারাতি। এটাই হলো আমেরিকার আর্থিক স্যাংশন। যুদ্ধ না করেও দেশকে কাঁপিয়ে দেওয়া। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। রাশিয়ায় স্যাংশন চলছে, কিন্তু ভারত রাশিয়া থেকে তেল কিনছে, এবং অনেক সস্তায় কিনছে। কারণ রাশিয়া ইউরোপের বাজার হারিয়েছে, তাই ভারত ও চীনের কাছে রাশিয়া অনেক সস্তায় তেল বিক্রি করছে। এই দেখে আমেরিকা বলল, এটা বন্ধ করো। ভারত বলল, আমাদের নিজেদের স্বার্থ দেখাতে হবে। তখন আমেরিকা সেকেন্ডারি স্যাংশনের হুমকি দিল। মানে হলো, যে দেশ রাশিয়ার সাথে ব্যবসা করবে সে দেশও আমেরিকার স্যাংশনের মুখে পড়বে। এই ভয়েই অনেক দেশ রাশিয়া থেকে দূরে সরে গিয়েছে। কিন্তু ভারত কৌশলী। ভারত তেল কিনছে ঠিকই, কিন্তু ডলারে নয়, রুপিতে, দিরহামে, এমনকি চীনা ইউয়ানেও কিনছে। এটা আমেরিকার জন্য একটি বড় চ্যালেঞ্জ। কারণ ডলার ছাড়া লেনদেন মানে আমেরিকার পেট্রোডলার সিস্টেম দুর্বল হওয়া। এখন একটু ভাবো, ভারত তো আমেরিকার বন্ধু দেশ, তাহলে আমেরিকা কি সত্যিই ভারতকে স্যাংশন করবে? হয়তো সরাসরি না, কিন্তু আমেরিকা ইতিমধ্যেই ভারতের বেশ কিছু সংস্থাকে কালো তালিকায় ফেলেছে, যারা রাশিয়ার সাথে ব্যবসা করছিল। রাজনীতিতে স্থায়ী বন্ধু নেই, শুধু স্থায়ী স্বার্থ আছে। এটা আমেরিকা ভালো করেই জানে। আমেরিকার জিডিপি প্রায় 28 ট্রিলিয়ন ডলার। এটা পৃথিবীর মোট অর্থনীতির 25 ভাগ। কিন্তু শুধু জিডিপি না,
আমেরিকা নিয়ন্ত্রণ করে আইএমএফ, আন্তর্জাতিক মুদ্রা তহবিল। যে দেশ সংকটে পড়ে আইএমএফের কাছে যায়, আইএমএফ তাকে ঋণ দেয়, কিন্তু সেই শর্ত বেঁধে দেয় আমেরিকার মতো কিছু বড় বড় দেশগুলো। ওয়ার্ল্ড ব্যাংক উন্নয়নশীল দেশগুলোকে ঋণ দেয়, কিন্তু কোন প্রকল্পে ঋণ পাবে সেটা অনেকটাই নির্ভর করে আমেরিকার সমর্থনের উপর। ডাব্লিউটিও বিশ্ব বাণিজ্য সংস্থা, বাণিজ্যর নিয়মকানুন তৈরিতে আমেরিকার প্রভাব অনেক বেশি। মানে সহজ কথায়, পৃথিবীর আর্থিক অবস্থার খেলার মাঠটা আমেরিকারই তৈরি, আর সেই মাঠের খেলার রেফারি আমেরিকা নিজেই। আমেরিকার ভয়ঙ্করতার ইতিহাস বলতে গেলে রাত পার হয়ে যাবে, কিন্তু কিছু উদাহরণ দিই। 1953 ইরানে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী মোসাদ্দেক, তিনি তেল কোম্পানিকে জাতীয়করণ করতে চাইলেন। সিআইএ অভ্যুত্থান ঘটালো, মোসাদ্দেককে হটিয়ে দিল। 1973 চিলি, সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট আলেন্দে আমেরিকা স্বার্থবিরোধী নীতি নিচ্ছিলেন, সামরিক অভ্যুত্থানে তিনিও নিহত হলেন। পরে জানা গেল সিআইএ নাকি এর পেছনে ছিল। 2003 সালের ইরাক, গণবিধ্বংসী অস্ত্র আছে, এই মিথ্যে অজুহাতে আমেরিকা ইরাক আক্রমণ করলো। সাদ্দাম হুসাইনকে ফাঁসি দেওয়া হলো, 10 লাখের বেশি মানুষ মারা গেল, গণবিধ্বংসী অস্ত্র কখনো পাওয়া গেল না। এগুলো কি শুধুই ঘটনা, নাকি এর পেছনে ছিল তেল, ডলার আর ক্ষমতার রাজনীতি? তোমার কাছে আমার একটা প্রশ্ন, আমেরিকার এই ক্ষমতা কি কোনোদিন কমবে? চীন উঠেছে, রাশিয়া লড়ছে, ভারত বাড়ছে, আরব দেশগুলি ডলার ছাড়া লেনদেনের কথা ভাবছে। আমেরিকার একাধিপত্যর দিন কি শেষ হতে চলেছে, নাকি আমেরিকা আরও শক্ত হয়ে ফিরবে? নিচে কমেন্টে জানাও তুমি কি মনে করো। আমেরিকা শুধু একটি দেশ না, আমেরিকা একটি ব্যবস্থা। আমেরিকা এমন ব্যবস্থা যা ডলার দিয়ে, স্যাংশন দিয়ে, সামরিক শক্তি দিয়ে পুরো পৃথিবীকে নিজের হাতের মুঠোয় ধরে রেখেছে। ভারত রাশিয়া থেকে তেল কিনছে, এটা একটা ছোট বিদ্রোহ, কিন্তু আমেরিকার বিরুদ্ধে বিদ্রোহ করা সহজ না। ইতিহাস সেটা বারবার প্রমাণ করেছে। তবুও পৃথিবী বদলাচ্ছে, ক্ষমতার কেন্দ্র সরছে। কোথায় সরছে সেটা জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, এবং পরের ভিডিও কোন টপিক সম্বন্ধে দেখতে চাও নিচের কমেন্টে জানাও। ভিডিওটি ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দিও, এবং বন্ধুদের সাথে শেয়ার করে জানিয়ে দাও আমেরিকার নৃশংসতার ইতিহাস। আর কমেন্টে বলো আমেরিকার ক্ষমতা কি কোনোদিন শেষ হবে? দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খেয়ে দিয়ে বাঁচবেন।